কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, যা তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। আর এই কক্সবাজারে রয়েছে বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত। কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেশি বিদেশি পর্যটক ভিড় করে থাকে এই কক্সবাজার। 2 দিন 1 রাতে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি দেখলাম, কি খেলাম, কোথায় থাকলাম, পুরোটাই দেখানোর চেষ্টা করব আমার এই ভিডিওতে। আমি আছি স্বাধীন আপনাদের সাথে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগের ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমরা 2টা ট্রেন জার্নি করে আসছি কক্সবাজারে। প্রথম দিন আমরা ঘোরাফেরা না করে রেস্ট করছি, আর আজকে আমরা সকালে বের হচ্ছি। প্রথম দিন এসে আমরা খাওয়া দাওয়া করে ঘুমায় গেছিলাম। আজকে আমাদের শরীরে কোনো ক্লান্তি নেই, ফ্রেশনেসের সাথে ঘোরাঘুরি করতে পারবো। যে এখন আমি দাঁড়ায় আসছি আমার বড় ভাই আর ভাবির জন্য। আমরা এখন রিসোর্টের যে হোটেল আছে, হোটেলে না খেয়ে আমরা বিচের যে হোটেলগুলো আছে, জাতিকালের যে হোটেলগুলো পাওয়া যায় ছোট ছোট, সেই হোটেলগুলো খাওয়ার টেস্ট করে দেখবো কিছু কীরকম হয়। দেখতে দেখতেই আমার বড় ভাই আর ভাবি বের হয়ে গেছে রুম থেকে। তো এখন আমরা যাচ্ছি রিসোর্ট থেকে বের হয়ে সুগন্ধা পয়েন্টের উদ্দেশ্যে। রিসোর্ট থেকে বের হয়ে সামনের দিকে চলে আসছি সুগন্ধা পয়েন্টে। এটাই সুগন্ধা পয়েন্ট, আপনারা দেখতে পাচ্ছেন সামনে বিচ, সমুদ্র সৈকত। এই বিচের পাশে এরকম খাবারের হোটেল আছে, ছোট ছোট আকারে ভ্যানের পর নিয়ে বিক্রি করে। এই খাবারগুলো মানসম্মত, আপনারা দেখে খাবেন। দেখতে পাচ্ছেন ধুলাবালি রোধ করার জন্য সামনে পলিথিন দিয়ে রাখছে। তাই আমরা এখন সকালবেলা আমরা রুটি খাবো, তাই রুটির দোকান খুঁজতেছিলাম। তো অবশেষে একটা রুটির দোকান পেলাম। তো এখান থেকে আমরা ডাল ভাজি দিয়ে রুটি খাই নিলাম। আমাদের 3 জনের রুটির খরচ পড়ছিল 180 টাকা। 180 টাকায় আমাদের 3 জনের খাওয়া হয়ে গেছিলো। আপনারা দেখে শুনে দাম দর করে অবশ্যই খাবেন। আপনারা যদি কম খরচে খাইতে চান তাহলে অবশ্যই এই যে রাস্তার ধারে যে দোকানপাট আছে, এই দোকানপাট থেকেই খাবেন। তাহলে আপনাদের অল্প খরচে আপনাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন যাব বিচের দিকে। ফাইনালি আমরা কক্সবাজার সমুদ্র সৈকত সুগন্ধা পয়েন্টে চলে আসছি। এখন কক্সবাজার সিজন চলতেছে, আর এই সিজনের সময় পর্যটকদের উপচে পড়া ভিড় দেখতেই পারতেছেন। আশেপাশে অনেক মানুষ। এই সময় পর্যটকদের ভিড় একটু বেশিই থাকে, আর এই সৌন্দর্যের মাঝে বারবার নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করছে। সম্ভব হলে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য বালিকাময় সমুদ্র সৈকত একবার অবশ্যই দেখতে আসবেন। কথা দিচ্ছি আপনাদেরকে, আপনারা আসলে এই বালিকাময় সমুদ্র সৈকতে নিজেদেরকে অন্যভাবে আবিষ্কৃত করবেন। এই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নিজেকে হারিয়ে ফেলছিলাম। দেখতে দেখতে সময় কখন পার হয়ে গেছে নিজেরও খেয়াল নেই। তাই আমরা হাঁটতে হাঁটতে যখন কলাতলি সি বিচে চলে আসলাম, এখানকার ঢেউগুলোর দিকে আমার আরও মন ভালো হয়ে গেল, ফ্রেশ হয়ে গেল। এখানে আমরা হাঁটতে হাঁটতেই চলে আসছিলাম। সুগন্ধা থেকে কলাতলি পর্যন্ত হাঁটতে আপনার মোটামুটি 5 মিনিটের মতো সময় লাগবে হাঁটে আসলে পরে। আর যদি আপনারা এই যে গাড়ি চলাচল করতেছে এই গাড়িতে আসেন, তাহলে আপনাদের 200 টাকায় 1 মিনিট আপনাদেরকে পৌঁছায় দেবে। কলাতলি সুগন্ধা লাবণী পয়েন্ট পড়াই পাশাপাশি, আপনারা হাঁটেই যেতে পারবেন সেই লাবণী পয়েন্টে, কলাতলি পয়েন্টে। আপনারা আসলে দেখতেই পারবেন অবশ্যই। আর আমরা এখন যাব আমাদের রিসর্টের দিকে, কারণ দুপুর হয়ে গেছে। বের হচ্ছি সকালবেলায়,
নিজেদের সময়ের খেয়াল না থাকার কারণে দুপুরের খাবার আমরা রিসর্টে যাই খাবো আজকে। তাই আমি রিসর্টে আসি, অর্ডার করছি ভর্তা, মাছ ভর্তা। এখানকার মাছ ভর্তাগুলো আসলেও অনেকটাই সুন্দর। আমি আপনাদের রেকমেন্ড করব, আপনারা যদি সুগন্ধ পয়েন্টের আমার এই রিসর্টে আসেন তাহলে অবশ্যই এই মাছ ভর্তা দিয়ে একবার ভাত খেয়ে দেখবেন, অবশ্যই আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। আমরা এই যে দেখতে পারতেছেন এক থালা ভাত 70 টাকায় নিয়েছিলাম, আর মাছ ভর্তার এক বাটি 70 টাকা। 280 টাকায় আমাদের 3 জনের খাবার হয়ে গেছিল। আর আমাদের বাবুর জন্য আমরা মাংস নিয়েছিলাম ইনক্লুডেড 80 আলাদা করে। আমাদের এই মাংসটা নিয়েছিল 210 টাকা এরকমের মতো। আর মাছ মাংসর গায়ে তো এখানে হাতই দেওয়ার জন্য। তাহলে আপনারা যদি একটু দেখে শুনে খান তাহলে আপনাদের খরচটা অবশ্যই একটু কম হবে। তে আমরা এখন খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করে তারপরে আবার যাব বিচে। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে আসি সুগন্ধ পয়েন্টের বিচে। সুগন্ধ পয়েন্টের হাতের ডান সাইডে এরকম ময়লা আবর্জনার দানব দেখতে পারবে। আমরা সমুদ্রে ঘুরতে আসি, কিন্তু আমাদের অসতর্কতার কারণেই এই সমুদ্রের অনেক ধরনের ময়লায় জমাকৃত হয়। এই ময়লাগুলো সংগ্রহ করে এখানে একটা দানবের আকৃতি দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আপনারা আসলে এখানে ডাস্টবিন আসে আশেপাশে, সেগুলোর ভিতরে আপনারা যাই খান না কেন এই ময়লাগুলো ফালানোর চেষ্টা করবেন। সৃষ্টির সেরা জীব তোমরা মানব, অত্যাচারে সমুদ্রকে করেছো দানব। তাই সমুদ্রে আসলে অবশ্যই সতর্ক থাকবেন, একটু সতর্কতার সাথে ময়লা আবর্জনাকেও ফেলার চেষ্টা করবেন। হাতের ডান সাইডে এই দানবের পাশ ঘিরেই আসে ঝাউবন। আপনারা দেখছেন এই ঝাউবনের কাছ দিয়ে আপনারা যেতে পারবেন লাবণী পয়েন্টে। লাবণী পয়েন্টটা এখান থেকে একটু দূরে, প্রায় 5 মিনিট যাইতে লাগে হাঁটতে। আমরা হাঁটে লাবণী পয়েন্টের দিকে যাচ্ছিলাম, কিন্তু আমাদের সাথে আমার ভাতিজি আছে। সে ভাতিজি কান্না শুরু করছে কি যে আমি ঘোড়ায় চড়বো, যাত্রা আমি ঘোড়ায় চড়বো। ওর আবদার মিটাতে একটা ঘোড়া ঠিক করে উঠছি ঘোড়ার উপরে। আমার কাছ থেকে 400 টাকা চাইছিল। লং রাইডটা আমি দর কষাকষি 200 টাকায় ঠিক আইছি। তো এখানকার রাইডগুলো আপনারা একটু দর কষাকষি করে ঠিক করবেন। ফাইনালি চাচা ভাতিজি উঠলাম ঘোড়াতে, চড়লাম। কীরকম লাগলো কমেন্টে জানান। ওর কারণে আমার ইচ্ছেটাও পূরণ হলো। ফাইনালি আজকে সারাদিনে আমরা অনেক মজা করলাম। দিন শেষে আমার ছোট্ট আম্মুটা অনেক খুশি, বালির পর বসে আঁকাআঁকি করছে আর ছোট্ট বাবুর সাথে খেলা করছে। সুগন্ধা পয়েন্টের সূর্যাস্তটা যেন অসম্ভব সুন্দর। এই প্রথম এত কাছ থেকে সূর্যাস্ত যাওয়া দেখলাম। কক্সবাজারে আসলে এই দৃশ্যটা আপনাকে বারবার কাছে টানবে। সূর্যাস্ত যাওয়ার পরে এখানে সুন্দর একটা মার্কেট বসে। এই যে দেখতে পাচ্ছেন ঝিনুকের সুন্দর সুন্দর ঝাউ, এগুলো দেখতে অনেকটাই সুন্দর। আর এখানে বড় বড় শামুকও পাওয়া যায়, আপনারা যদি চান কিনতে পারেন। তা আমি এখানকার শামুকের পর নাম খোদাই করে যে লেখা যায় সেটা আমি একটা কিনে নিয়েছিলাম। এখানে অর্ডার দিছি 100 টাকার বিনিময়ে। আর নাম খোদাই করে নিতে হলে আপনাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ এখানে প্রচুর পরিমাণে ভিড়। এই ভিড়ের মাঝে আপনারা দাম দর করে তারপর এখানে নেবেন। তো এখানকার ভালো ভালো চাদরও পাওয়া যায়। তো আমি আমার মায়ের জন্য একটা চাদর নিয়ে নিচ্ছি। তারপরে চাদর কিনে আসার পরপরই আমাকে সেই ঝিনুকের নাম লেখা খোদাই করা জিনিসটা দিয়ে দিয়েছে। তো আমি এই 2টা জিনিস নিয়ে যাচ্ছি রুমের দিকে। দেখা হবে কালকে। আজকে আমরা যাব সুগন্ধা পয়েন্ট থেকে একেবারে টেকনাফ পর্যন্ত ঘোরার চেষ্টায় আছি, সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট দেখার চেষ্টায় আছি। আপনারা আমাদের সাথেই থাকুন। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি সারাদিনকার জন্য। সারাদিনকার জন্য আমাদের এই অটোটা পড়েছে 800 টাকা। আপনারা দাম দরাদর করে নেবেন। আমাদের এই অটোলা 1600 টাকা আমাদের থেকে চাইছিল, পরে আমরা 800 টাকায় ঠিক করছি। 800 টাকায় আমরা সারাদিন ঘুরবো। টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে। তো গাড়িওয়ালা বললো কি যে আমরা টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত যেতে পারবো না, পাটওয়াটেক 0 পয়েন্ট পর্যন্ত যেতে পারবো। এর মাঝখানে আমরা এই গাড়ি করে টেকনাফ পর্যন্ত যেতে পারবো না।
আপনারা সিএনজি নিয়ে যান, তাহলে আপনাদের ভালো হবে। তে গাড়িওয়ালা বলল কি যে আপনাদেরকে আমরা পাটোয়াটেক 0 পয়েন্ট পর্যন্ত নিয়ে যেতে পারবো, এই গাড়ি পর্যন্ত আবার নিয়ে আসতেও পারবো। গাড়িওয়ালার সাথে আমরা সেভাবেই কথা বলে নিয়েছিলাম যে আপনি যাওয়ার সময় কোনো ভিউ পয়েন্টেই দাঁড়াবেন না, আমরা আসার সময় একে একে দেখতে দেখতেই আসবো। আপনি সোজাসুজি যাবেন পাটোয়াটেক পর্যন্ত, পাটোয়াটেক 0 পয়েন্ট পর্যন্ত। গাড়িওয়ালার সাথে কথা বলার পর জানতে পারলাম কি যে উনিও আমাদের পাটোয়াটেক 0 পয়েন্ট পর্যন্ত নিয়ে যাবে, তারপরে আস্তে আস্তে আসার সময় ভিউ পয়েন্ট দেখাতে দেখাতে নিয়ে আসবে। নিসর্গ হোটেল পাড়ি দিয়ে আমরা মেরিন ড্রাইভ রোডের মজা পাওয়া শুরু করলাম। এই উঁচু নিচু পাহাড়, রাস্তার দুই ধারে অসংখ্য ঝাউ গাছ, আর পাশে সমুদ্র। এই এক নতুন সাজে সেজেছে যেন প্রকৃতি, আর প্রকৃতি জানান দিচ্ছে এর সামনে আর কতই না সৌন্দর্য আছে। সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম বিখ্যাত সেই রেজু খালে। এই যে দেখতে পারতেছেন, এটা বিখ্যাত সেই রেজু খাল। এই যে ছোট্ট একটা ব্রিজ, এই ছোট্ট ব্রিজটা দিয়ে ভারী কোনো যানবাহন পারাপার হতে পারে না, কিন্তু এর পাশ দিয়ে নতুন একটি ব্রিজের কাজ চলছে, অল্প কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ হবে। আমরা রেজুখাল পার হয়ে সোনাপাড়া সি বিচ, ইনানি পার হয়ে আমরা পুরাতন জেটিঘাটের সামনে এসে থামি কিনা, কারণ কপালে যদি না থাকে কি ঠকঠকালে হবে। সামনে সেনাবাহিনী পথ আটকায় দিয়েছে, কারণ সামনে নাকি দুই পক্ষের মারামারি হয়েছে, সেই কারণে আজকে সালিশ বিচার হবে, ভিতরে লোক যাওয়ার নিষেধ। সেই কারণেই আজকে আমাদের পর্যটকদের হয়রানি, কোনো পর্যটকদেরকেই সামনের দিকে যাইতে দিচ্ছে না। তাই আমরা গাড়ি ঘোড়ায় যাচ্ছি পুরাতন যে জেটিঘাট আছে সেই জেটিঘাটে। এই কারণে আমরা একটু সময় স্পেন্ড করব, কারণ আমরা অনেকক্ষণ যাত্রা করে আসছি। এখানকার সমুদ্রটা একটু দেখবো, শান্ত সমুদ্র, এখানে ভিড় নেই, ভিড় কম, চাইলে আপনারা ঘোরাঘুরি করে দেখতে পারেন। শান্ত সমুদ্রের গর্জন অনেকটাই বেশি। আর পাশে যে আপনারা জেটিঘাট দেখতে পারতেছেন, এই জেটিঘাটটা পুরাতন জেটিঘাট। জেটিঘাটটা ভেঙে যাওয়ার কারণে সেনাবাহিনী কর্তৃক নতুন একটি জেটিঘাট তৈরি করা হয়েছে, কিন্তু সেই জেটিঘাটে আমরা যেতে পারবো না, কারণ আমি আপনাদের কিছুক্ষণ আগেই বলছি। আর এখান থেকে ইনানি নাকি কাছেই, ভাবতেছি ইনানি সি বিচে আমি নামবো না, আমরা নামবো না, আমরা সোনাপাড়া সি বিচে নামবো। আসার সময় দেখে আসলাম সোনাপাড়া সি বিচে সাম্পার নৌকা আছে। সামনের দিকে আসি আমরা সোনাপাড়া সি বিচে থামলাম। এখানে আমরা সাম্পান নৌকা দেখার জন্য যাচ্ছি, কিন্তু রাস্তার পাশে যে ঝাউ বনটা আছে, ঝাউ গাছগুলো দেখতে অসম্ভব সুন্দর। আপনারা দেখতে পারতেছেন এই ঝাউ গাছের সাথে সুন্দরভাবে নেট লাগায় রাখছে, এখানে আপনারা কিছু সময় রেস্ট করতে পারেন, কিন্তু বসার আগে অবশ্যই এখানকার মালিক পক্ষ থেকে আপনারা অনুমতি নিয়ে তারপরে বসবেন। ঘন্টা প্রতি 10 টাকার থেকে শুরু করে 30 টাকা পর্যন্ত, এমনকি মন খুশি হয়ে আপনি যে কয় টাকা দিবেন সে কয় টাকাই নিতে পারে। আপনারা জিজ্ঞাসা করার পর তারপরে বসেন, তার আগে বসেন না। এখানে একটু রেস্ট নেওয়ার পর শরীরের ক্লান্তি যেন দূর হয়ে গেল। আপনারা আসলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে। এখন আমরা যাব সামনের দিকে সাম্পান নৌকা দেখতে, চলুন যাওয়া যাক। টেকনাফ পর্যন্ত না যাওয়ার কারণ আপনারা দেখতেই পারলেন কি যে মাঝখানে কিছু সেনাবাহিনীরা আমাদেরকে আটকায় দিয়েছিল, কারণ ওই সাইডে কোনো একটা গন্ডগোলের কারণে আমাদেরকে কোনো পর্যটককে আজকে যাইতে দেয় নাই। আপনারা আসার আগে অবশ্যই একটু খোঁজ খবর নেবেন, তারপরে আসবেন। এখন আমরা আছি সোনাতলা সি বিচে, আর সাম্পান নৌকা আপনারা দেখতেই পারতেছেন। সাম্পান নৌকাগুলো দেখতে অসম্ভব সুন্দর, আর দুই কোনা উঁচুর কারণ দেখতেই পারতেছেন, চাঁদের আকৃতি। দুই কোনা উঁচুর কারণ হলো এই সমুদ্রে উত্তাল ঢেউ থাকে, এই ঢেউয়ের মোকাবেলা করার জন্য এই নৌকাগুলোর চাঁদের আকৃতির তৈরি করা হয়, যেন সমুদ্রে যাওয়ার পর নৌকাগুলো না ডুবে যায়। আমরা কাছাকাছি প্রায় চলে আসছি। সাম্পান নৌকাগুলো অনেক বড় বড়, দেখতে অনেকটাই সুন্দর। এখানে জেলে ভাইদের দেখতে পাচ্ছেন, হয়তোবা তারা জীবিকার তাগিদে এখনই যাবে সমুদ্রে মাছ ধরতে, তাই আমি এখানকার সৌন্দর্য উপভোগ করতে আসছি।
হিমছড়ি পাহাড়ে চলে আসছি। এখানে পাহাড়ে ওঠার আগে আপনার টিকিট কাটতে হবে। 35 টাকা টিকিটের মূল্য থাকলেও এখানকার টিকিটের মূল্য 30 টাকা। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন পাহাড়ের উপরকার সুন্দরকর দৃশ্যগুলো দেখার। তাই আমি 30 টাকার টিকিট নিয়ে সামনের দিকে যখনই উপরের দিকে তাকালাম, সিঁড়িগুলো দেখে আমার মাথা নষ্ট, কারণ সিঁড়িগুলো অনেকটাই খাড়া। এখন ভাবতেছি যে উপরে উঠতে পারবো কিনা। তো বিসমিল্লাহ বলে উঠে শুরু করলাম সিঁড়িতে। খানটুকু উপরে আসার পর আপনারা দেখতেই পারতেছেন সিঁড়িগুলোর অবস্থা। এই সিঁড়িগুলো প্রচুর পরিমাণে খাড়া। তে উঠতেছি, এরকম 2টা সিঁড়ি আছে। আপনার সিঁড়ি পার করেই উঠবেন পাহাড়ের চূড়ায়। আপনারা আসার সময় 1 বোতল পানি অবশ্যই নিয়ে আসবেন আমার মতো, কারণ আমি পানি নিয়েই উঠছিলাম পাহাড়ে। কারণ উপরে ওঠার পর অবশ্যই আপনার পানির তৃষ্ণা পাবে, আপনারা পানি খেয়ে নেবেন। ফাইনালি আমরা অনেক উঁচুতে হিমছড়ি পাহাড়ে উঠলাম, কিন্তু এর সৌন্দর্যে আমি মুগ্ধ হয়ে গেছি এই উঁচু উঁচু পাহাড় দেখে। আর এই যে দেখতে পারতেছেন আই লাভ হিমছড়ি। এখানে আসলে আপনি দেখতে পারবেন এক সাইডে পাহাড়, অন্য সাইডে সমুদ্র। এই 2 সৌন্দর্যের মুগ্ধতায় আপনি হারিয়ে যাবেন। অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রকৃতি যেন সুন্দরভাবে সেজেছে। সামনে আগালে আমরা দেখতে পাবো ছোট্ট একটা সাইনবোর্ডে লেখা আছে আমরা এখন হিমছড়িতে। এখান থেকে সমুদ্র আর পাহাড় দুটোই অনেকটাই সুন্দর। এর মোহনায় যেন নিজেকে বারবার হারিয়ে ফেলি। আপনারা অবশ্যই যদি হিমছড়িতে আসেন, চেষ্টা করবেন এই পাহাড়ের উপরে উঠে এই সুন্দর সামুদ্রিক দৃশ্যটা দেখার আর পাহাড়গুলো দেখার। পাহাড়গুলো আপনার কাছে অনেক সুন্দর লাগবে, এমনকি যে সৌন্দর্য যেন আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে এই উপর থেকে দেখলে পরে আপনারা সেটা বুঝতে পারবেন। আপনারা যদি হিমছড়ি আসেন, অবশ্যই এই হিমছড়ি পাহাড়ের উপরে উঠে এই সুন্দর দৃশ্যগুলো দেখার চেষ্টা করবেন। আমি এখন এই পাহাড়ের উপর থেকে নিচে যাচ্ছি, কারণ নিচে নাকি একটা ঝর্ণা আছে, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। আবার এই সিঁড়িগুলো পাড়ি দিয়ে নিচে নামতে হবে। ফাইনালি আমরা অবশেষে এই উঁচু পাহাড় থেকে নিচে নামে পড়ছি। এখন যাচ্ছি আমি হিমছড়ি পাহাড়ের এই চূড়ায় একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণাটা দেখা। নিচে আসার পর আপনারা যদি একটু সামনের দিকে আসেন, আসলে আপনারা দেখতে পারবেন ঝর্ণা। এই ঝর্ণাটা শুনেছি প্রাকৃতিক লোকমুখে, তো এখন সত্যি কিনা মিথ্যা সেটা আমি জানি না। এখানে বসে অনেকটাই সময় পার করলাম, আর এখানকার সৌন্দর্যটা অন্যরকমের। আসলে আপনারা অবশ্যই দেখবেন। আমি এখন যাব এই হিমছড়ির বাইরে, কারণ অলরেডি 3টা বেজে গেছে। দুপুরের খাবার আমাদের এখনো হয়নি। এখান থেকে বের হয়ে আমরা খাবো। এখান থেকে বের হওয়ার হাতের পাশেই অনেকগুলো হোটেল আছে, আপনারা আপনার মন মতো খাওয়া দাওয়া করে নেবেন। তাই আমরা হোটেলে আসছি, আমার বড় ভাই আর ভাবি অর্ডার দিয়েছে, সেটাই আমি খাবো। তাই আমি আমার মন মতো একটা ডিশ নিচ্ছি। আজকে আমার বড় ভাই আর ভাবি বলছে কি যে আসলাম তো সমুদ্রের পাড়ে, কাঁকড়া খাওয়া হলো না, কাঁকড়া অর্ডার দিয়েছে কিন্তু খাওয়া লাগবে। তাই আমি বলছিলাম কি যে আচ্ছা ঠিক আছে, ট্রাই করে দেখবো। তো আমি লাইফের ফার্স্ট টাইম কাঁকড়া ট্রাই করলাম, খারাপ না, আলহামদুলিল্লাহ ভালো। এটা খাইতে আপনার অনেকটাই চিংড়ি মাছের মতো। আপনারা যদি না খান ট্রাই করে দেখতে পারেন। আমি আমার লাইফের ফার্স্ট টাইম কাঁকড়া খাইছি। সুগন্ধা পয়েন্টেও কাঁকড়া পাওয়া যায়, কিন্তু ওইখানে বেসন দিয়ে ভেজে তারপরে বিক্রি করে। ওইটা খেতে কীরকম যেন লাগে, আমরা ট্রাই করেছিলাম। পরে আমরা এখানে আসি, পার পিস কাঁকড়া 300 টাকা পড়ছে। আমরা গ্রেভি রান্না করে নিয়েছিলাম, ভাপ দিয়ে এরা রান্না করে দিয়েছে, অনেকটাই মজার খেতে। আপনারা চাইলে দেখতে পারেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিছি রেডিয়ন ফিশ ওয়ালের উদ্দেশ্যে। এখন বিকেল টাইম, পরন্ত বিকেলে এই সৌন্দর্য যেন অন্যরকমের, প্রকৃতি যেন নিজেকে মেলে ধরেছে। আমাদের উদ্দেশ্য রেডিয়ন ফিশ ওয়ার্ল্ডে। ফাইনালি আমরা রেডিয়ন ফিশ ওয়ার্ল্ডে চলে আসছি পরন্ত বিকেলে। আমরা এখন ঢুকবো। আগে ছিল টিকিট 50 টাকা করে, এখন হয়েছে 100 টাকা করে। আপনারা যদি বাচ্চা থাকে সাথে, ছোট বাচ্চাদের কোনো টিকিট কাটতে হবে না, ছোট বাচ্চাদের ফ্রি। যারা বড়রা তাদেরকে টিকিট কাটতে হবে। আমরা 3টা টিকিট 300 টাকা দিয়ে কেটে ভিতরে প্রবেশ করতেছি। এখানে সামুদ্রিক সব রকমের মাছই আছে, লবস্টার, তারপরে হাঙর,
সামুদ্রিক যত রকমের মাছ পাওয়া যায়, শামুক পাওয়া যায়, লাল কাঁকড়া পর্যন্তও আছে। আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের সুন্দর বিরল দেখানোর চেষ্টা করব। রেডিয়ান ফিশ ওয়ালে কী কী ফিশ আছে আপনারা দেখতেই পারলেন। আজকে আমাদের ট্যুরের শেষ দিন, তাই আমরা রুমে গেছিলাম। রুমে যা ফ্রেশ হয়ে আমাদের চেঞ্জ করে আমরা বের হয়ে পড়ছি স্টেশনের উদ্দেশ্যে। আজকে রাত 8টায় আমাদের ট্রেন, আমরা ট্রেনে আসছিলাম, ট্রেনেই আবার যাব। আমরা সেই আইকনিক রেলওয়ে স্টেশনে চলে আসছি। আমরা 1 ঘন্টা আগেই আসছি, কারণ আমাদের রিসর্ট ছাড়ার সময় ছিল সন্ধ্যা 6টার সময় আমরা রিসর্টে আসি, ফ্রেশ হয়ে বের হয়ে আমরা চলে আসছি এখন রেলওয়ে স্টেশন। এখন মাত্র আমাদের ট্রেনের অপেক্ষা। এই যে সুগন্ধা পয়েন্ট থেকে রেলওয়ে স্টেশন আপনার আসতে প্রায় মোটামুটি আধা ঘন্টা সময় লাগে, আধা ঘন্টার থেকে 20 মিনিট এরকম লাগে। আর ভাড়া নেয় মাত্র 100 থেকে 120 টাকা। অবশেষে প্ল্যাটফর্মে আমাদের ট্রেন চলে আসছে। আমরা যাই আমাদের বগির দিকে। তাই আমরা আমাদের বগি খুঁজে, আমাদের যে চেয়ার নাম্বার ছিল সেই চেয়ার খুঁজে আমরা চেয়ারে বসে পড়লাম। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাই দিন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোনো এক সময় যদি আবারও সময় হয় এরকম, আসবো তোমার কাছে কক্সবাজার।